হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের SIR, ঠিক আছে, কাউন্সিলিং অফ সায়েন্টিফিক অফ ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তরফ থেকে একটি অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নিয়োগ চলছে, যেখানে ITI পাস, ঠিক আছে, ITI পাস, ডিপ্লোমা পাস এবং বিটেক পাস এবং নন ইঞ্জিনিয়ারিং যারা করেছো, মানে গ্র্যাজুয়েশান, নর্মাল গ্র্যাজুয়েশান যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোনখানে লোকেশান? ভুবনেশ্বর, ঠিক আছে, ভুবনেশ্বর উড়িষ্যা, ঠিক আছে, উড়িষ্যা লোকেশানে ভুবনেশ্বর। তো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে 1 বছরের ট্রেনিং। ঠিক আছে, দেখো তোমাদের কি বলেছে, ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বিটেক যারা করেছো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা করেছো তাদের ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 4টে। তারপর আছে মেট্রোলজি দিয়ে ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো 3টে পোস্ট আছে, মেকানিক্যালের ক্ষেত্রে 2টো, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 3টে। আর তোমাদের স্যালারি দিয়ে হবে 12,300 টাকা তোমাদের স্যালারি দিয়ে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এর ক্ষেত্রে কিন্তু নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট BA, ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ কমার্স বা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান যারা করেছো, নাম্বার 2 ভ্যাকেন্সি, 12,300 টাকা তোমাদের স্যালারি দিয়ে হবে। এবং এবার হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, যারা ডিপ্লোমা করেছো তার এগুলো হচ্ছে স্টাইপেন্ড দিয়ে হবে। ঠিক আছে, 12,300 টাকা স্টাইপেন্ড। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 2টো, মেকানিক্যালের ক্ষেত্রে 1টা, মডার্ন অফিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে 1টা, মেট্রোলজিক্যালের ক্ষেত্রে 2টো, কেমিক্যালের ক্ষেত্রে 3টে, সিভিলের ক্ষেত্রে 2টো, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 2টো, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 2টো। 10,900 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং দেখো তোমাদের ITI যারা ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ করবে, ঠিক আছে, ফিটারের ক্ষেত্রে 2টো, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 2টো, মেশিনিস্টের ক্ষেত্রে 2টো, মেকানিক্স অ্যান্ড রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনের ক্ষেত্রে 1টা, ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে 2টো, ইলেকট্রনিক্স মেকানিক্সের ক্ষেত্রে 2টো, টার্নারের ক্ষেত্রে 1টা, পাস বা কোপা ট্রেড যারা ITI করেছো তাদের ক্ষেত্রে 1টা, ওয়েল্ডারের ক্ষেত্রে 3টে। 10,000 ওয়েল্ডার আর কোপার ক্ষেত্রে 9,600 টাকা দেওয়া হবে। বাকি ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, মেকানিক্স অ্যান্ড রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন, ইলেকট্রনিক্সে 10,560 টাকা দেওয়া হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, তোমাদের এখানে বিটেক লাগছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাগছে, 3 বছরের কিন্তু লাগবে, আর 4 বছরের বিটেক লাগবে ফুল টাইম 3 বছরের। ঠিক আছে, আর নন ইঞ্জিনিয়ারিং যারা করেছো গ্র্যাজুয়েশান তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ITI পাস সার্টিফিকেট থাকতে হবে। এবং দেখো এখানে তোমাদের কি বলেছে, এখানে তোমাদের একটা মাথায় রাখতে হবে, দি ক্যান্ডিডেট উইলিং অফ দ্য ওয়ার্ক ইন্টারভিউ, তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, SCSIR এর তরফ থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ডেট দেখো 18/8/2026, তোমাদের 18/8 মানে 18ই আগস্ট। ঠিক আছে, আজকে আমি 8 তারিখে ভিডিওটা বানাচ্ছি, তো সেক্ষেত্রে তোমাদের 18ই আগস্ট মানে আর 10 দিন পর কিন্তু তোমাদের ইন্টারভিউ আছে। ঠিক আছে, কোথায়? ভুবনেশ্বর। ঠিক আছে, এই যে হলের যে লোকেশান দিয়েছে এই লোকেশানে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, আর 11টা থেকে শুরু হবে, 17/8/2026। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু জেনারেল কন্ডিশানটা পড়ে নেবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা এই অ্যাপ্রেন্টিসশিপের জন্যে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে। দেখো, নেম অফ ডিসিপ্লিন অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, তোমরা গ্র্যাজুয়েট করবে না ইঞ্জিনিয়ারিং নন ইঞ্জিনিয়ারিং করবে, না গ্র্যাজুয়েট করবে না ডিপ্লোমা হোল্ডার। গ্র্যাজুয়েট মানে বিটেক যদি করে থাকো এখানে লিখবে বিটেক, ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা লিখবে, ITI করলে ITI করবে। ঠিক আছে, ITI সাবজেক্ট ব্রাঞ্চ অফ ট্রেড, কোন ট্রেডে, কোন ডিপার্টমেন্টে, কোন ব্রাঞ্চে তোমরা অ্যাপ্লাই করতে চাও। যদি ITI ট্রেড ফিটার নিয়ে করে থাকো ফিটার করবে, ইলেকট্রিশিয়ান নিয়ে যদি করে থাকো করবে, মেশিনিস্ট নিয়ে যদি করো, টার্নার নিয়ে করো তো লিখবে এটা। ঠিক আছে, ট্রেড সিলেক্ট করবে, ব্রাঞ্চ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তো এখানে লিখবে NPS রেজিস্ট্রেশন নাম্বার, এইটা কিন্তু এখানে দেবে। ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, এখানে পাসওয়ার্ড সাইজের ফটো লাগাবে। ঠিক আছে, দেখো তারপরে হচ্ছে তোমাদের
মাদার নেম, ডেট অফ বার্থ সার্টিফিকেট, মোবাইল নাম্বার দেবে, ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, ঠিক আছে, ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি ভ্যালিড দেবে, জেন্ডার ফিমেল না মেল, আধার নাম্বার দেবে, এসসি এসটি ওবিসি জেনারেল হলে জেনারেল লিখবে, ওবিসি হলে ওবিসি লিখবে, এসসি এসটি এসটি হলে লিখবে, ন্যাশনাল কোন জাতি থেকে তুমি বিলং করো, হিন্দি মুসলিম খ্রিস্টান, যে যেরকম ধর্ম আছো, তো সেই ক্ষেত্রে আমরা ওয়েস্ট বেঙ্গলে হিন্দু মুসলমান বাস করি, তো সেই ক্ষেত্রে করাসপেন্ডিং অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস দেবে, ঠিকানা পার্মানেন্ট অ্যাড্রেস দেবে। এবার তোমার দেখো এইখানে তোমাদের এবার কোয়ালিফিকেশানের কথা বলছে, মাধ্যমিকের কোন ইউনিভার্সিটি থেকে করেছো, কত সালে পাস করেছো, সার্টিফিকেট সিরিয়াল নাম্বার দেবে, মেজর সাবজেক্ট দেবে, টোটাল মার্কস, ঠিক আছে, টোটাল মার্কস দেবে, ঠিক আছে, এবং পার্সেন্টেজ মার্কস দেবে, এবং আইটিআই দেবে, আইটিআই কত পার্সেন্ট পেয়েছো সেটা দেবে, ঠিক আছে, এখানে কত মার্কস পেয়েছো, কত পার্সেন্ট পেয়েছো এখানে দেবে, উচ্চ মাধ্যমিকে দেবে, উচ্চ মাধ্যমিক না থাকলে দেবে না, ঠিক আছে, কিছু লিখবে না, ডিপ্লোমা করে থাকলে ডিপ্লোমা দেবে, বিএ গ্র্যাজুয়েশন যদি করে থাকো দেবে, বিটেক যারা করে থাকো বা অন্যান্য করে এমটেক, ঠিক আছে, পিএইচডি যদি করে থাকো দিতে পারো, ঠিক আছে। তোমাদের কিন্তু লাস্ট কোয়ালিফিকেশান বিটেক, গ্র্যাজুয়েশান, ডিপ্লোমা আর উচ্চ মাধ্যমিক, আইটিআই, মাধ্যমিক, এইগুলো চাওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমরা দেবে, দিয়ে এখানে সাবমিট করবে, দিয়ে এখানে কপিগুলো দেবে, যে কপিগুলো এগুলো সেভ অ্যাটাচ করে রাখবে, ঠিক আছে। এখানে তোমাদের একটা কথা ইম্পর্টেন্ট দিয়েছে, সেটা হ্যাভ ইউ দ্য আন্ডারগোর অ্যাপেন্ডিসিপ দ্য পারসিউ অফ দ্য অ্যাপেন্ডিসিপ ট্রেনিং দ্য অ্যাপেন্ডিসিপ অ্যাক্ট 2025 ফ্রম দ্য ইয়েস নো। যদি তোমরা অ্যাপেন্ডিসিপ করে থাকো ইয়েস করবে, আর নো করলে নো করবে, ঠিক আছে, নোই করবে, কারণ হচ্ছে তোমরা অ্যাপেন্ডিসিপ যারা করে থাকো তারা এখানে অ্যাপ্লাই করতে যাবে না। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।